টাকা কয় টাকা ঘন্টায় 200 টাকা। যুবক ভালো করে বুঝো, ঘন্টায় যদি 200 টাকা হয় 24 ঘন্টায় কত টাকা হয়? কত টাকা হয়? 4800 টাকা হয়। তার মানে 4800 টাকা। এটা হলো 24 ঘন্টার বিল। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, এই নরমাল হাসপাতালের বিল যদি 24 ঘন্টায় 4800 টাকা হয়, এর থেকে তারও ভিআইপি মানের হাসপাতাল আছে, অ্যাপোলো আছে, মডার্ন আছে, স্পায়ার আছে, আরো বড় বড় মানের যত হাসপাতাল আছে, ওখানে গেলে লক্ষ লক্ষ টাকার হিসাব কিতাবের। আল্লাহু আকবার। নরমালটার হিসাব করি, আমার বয়স আজকে 40 বছর। এ জায়গার মধ্যে যুবক কারো বয়স 20 বছর, কারো বয়স 25 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 50, কারো বয়স 60। 1 বছরের নরমাল হাসপাতালের অক্সিজেন বিল যদি 4800 টাকা হয়, বছর যদি 365 দিনে হয়, ওর বিল আসে বছরে 17,52,000 টাকা। ওরে চৌগাছার মুসলমান, এবার একটু ক্যালকুলেটর ধরো। প্রতি বছরে যদি 17,52,000 টাকা হয়, 40 বছরে কত হয়েছে? 50 বছরে কত হয়েছে? 30 বছরে কত হয়েছে? 25 বছরে কত হয়েছে? এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন যিনি ফ্রি ফ্রি দিতেছেন, বিনামূল্যে দিতেছেন, তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? আল্লাহু আকবার। একটু পরিচয় নেই আল্লাহর। আরে আল্লাহর পরিচয় দিলে আপনি নামাজ পড়তে বাধ্য। নিজেকে একটু নিজেকে নিয়ে গবেষণা করেন। এই যে আমরা কর্ণে, আমাদের কানে আমরা আওয়াজ শুনতে পাই, এই কানের মধ্যে বউয়ের আওয়াজ একরকম, ছেলের আওয়াজ একরকম, মেয়ের আওয়াজ একরকম, মায়ের আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, স্ত্রীর আওয়াজ একরকম। এই কানে এক একজনের আওয়াজ এক এক রকম লাগে না? এখন যদি মনে করেন যে সবার আওয়াজ একরকম লাগে, তাহলে বিপদ আছে না? নাই কি আছে না? নাই। যারা যুবক তোমরা মনে করো অবৈধ সম্পর্ক করো, মনে করো তুমি ফোন দিয়েছো তোমার গার্লফ্রেন্ডের কাছে, এন্ড ফোন দিয়েছো তোমার গার্লফ্রেন্ড গেছে অশ্বমী, এন্ড গার্লফ্রেন্ডের আওয়াজ আর তার মার আওয়াজ যদি এক হয়, গার্লফ্রেন্ড গেছে টয়লেটে, ধরেছে ওর মা, এখন মার আওয়াজও যা, গার্লফ্রেন্ডের আওয়াজও তা, তাহলে বেজার লাগবে না? কি বেজার লাগবে না? তবে এইটা চোরদের জন্য খুব সুবিধা। চোরদের জন্য কি হয়, মানে সবার আওয়াজ যদি এক হয় তাহলে চোরদের জন্য, বলে চোরদের জন্য কেমন সুবিধা? যেমন আমরা স্বাভাবিক রাতে মাহফিল করে ফিরি, প্রায় রাত্রে আমরা মাহফিল 2টা 3টা বা 1টা বাজে ফিরতে। ইনকেস একদিন এখানে আসলাম শ্বশুরবাড়ির পাশে, আমি এখনো কিন্তু শ্বশুরবাড়ি যাইনি, এখনো ডাইরেক্ট ওখান থেকে এসে এখানে উঠছি, ওখানে যাওয়ার সুযোগ হয়নি, সময় নেই, সময় সাথে পারা যায় না। তো যাই হোক, তার শ্বশুরবাড়ির পাশেই হয়তো এখানে থেকে গেলাম, যাক আজকে এখানেই থাকি। এখন বাসার উনি তো মনে করতেছে বাসায় আসবে, আমার ফ্যামিলি মনে করতেছে আসবে বাসায়, আমি আর ফোনও দিনে আমি এখানে রয়েছি, সে জানে আসবে। হঠাৎ করে সো এটা আমার সুযোগ নিয়েছে। আজকে যখন হুজুর আসেনি, হুজুরির আওয়াজ আর আমার আওয়াজ তো একই। এবার গিয়ে বলতেছে ওগো, এখন এই ওগো শব্দটা আমারটাও যেমন চোরেরটাও কথা কয় না। এবার চোরের শব্দ আর আমার শব্দ যদি একরকম হয়, এবার যদি দরজা খোলে, ঝামেলা আছে না নাই? কথা কয় না, ঝামেলা আছে না নাই? এই জন্য আল্লাহ কয় কানের মধ্যে যে আওয়াজটা আমি ব্যবধান করে দিয়েছি, ডিভাইডেড করে দিয়েছে, এতে উপকার আছে না নাই? ছেলের আওয়াজ একরকম, মেয়ের আওয়াজ একরকম, বোনের আওয়াজ একরকম, মায়ের আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম। এই যে কানের মধ্যে মেশিনটা আমার আপনার এই আওয়াজগুলোকে ডিভাইডেড করতেছে, আলাদা আলাদা করতেছে। এটা মনে হয় যশোর থেকে কিনে লাগাইছে না, ঢাকার থেকে কিনে লাগাইছে, আমেরিকার থেকে কিনে লাগাইছে, কেউ ওখানে পাওয়া যায় না?
এই যে কানের মধ্যে আওয়াজটাকে ব্যবধান করে, এই কানের মধ্যে যে মেশিনটা আছে, এই মেশিনটা 2 কোটি আওয়াজকে আলাদা ডিভাইডেড করতে পারে। সুবহানাল্লাহ। এই মেশিনটা যিনি বিনামূল্যে দিলেন তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? আল্লাহু আকবার। এই যে আমরা নাক নিয়ে ঘিরান দিই, নাক দিয়ে ঘিরান নি, এই নাকের মধ্যে কেরোসিন তেল আর মুসলমান ডিজেল আর পানি আর আতর, এক একটার ঘেন এক এক রকম আসে কি আসে না? আমাদের চোখ আছে এইটা পানি, এইটা ডিজেল, এইটা আতর আমরা বুঝি, কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির 2টা চোখ নাই, ওই আল্লাহর বান্দা বান্দি পানি আর ডিজেল আর আতর বুঝবে কিভাবে? যদি আতরও যেমন সেন্ট লাগে, পানিও যেমন সেন্ট লাগে, ডিজেলে যদি সেন্ট লাগে, ডিজেল আর পানি এক জায়গার মধ্যে থাকলে ও তো আলাদা করতে পারবে না, যেইটা পাবে সেইটাই খেয়ে ফেলবে, ঠিক কিনা? এই যে নাকের মধ্যে ব্যবধান ডিভাইডেড করা মেশিনটা আল্লাহ লাগিয়ে দিল, এটা কি পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায়? এটা যিনি বিনামূল্যে দিলেন তিনি হলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর সিজদার দরকার আছে না? আর একটা দৃষ্টান্ত দেব মুসলমান, আমার আপনার মাথার থেকে পা পর্যন্ত যে বডি আছে, এই বডির একটা দাম নির্ণয় করেছে চিকিৎসা বিজ্ঞানরা। চিকিৎসা বিজ্ঞানরা বলেছে আমার পায়ের মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, তার মানে এই যে হাত আমি ব্যবহার করি একটা অঙ্গ, এই যে চোখ আমি ব্যবহার করি একটা অঙ্গ, এই যে যুবক ভাই এই চোখ দিয়ে নায়ক নায়িকার ছবি দেখো, এই নায়ক নায়িকা মনে হয় তোমার চোখ দিয়েছে। আল্লাহু আকবার। এই যে বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, এর একটা যে দাম নির্ণয় করেছে 3.5 কোটি টাকা। কথা কয় না কত? 3.5 কোটি টাকা। এবার আপনার পরিবারে যদি মনে করেন যে 5 জন সদস্য হয় অথবা 6 জন সদস্য হয়, 5 জন সদস্য হলে 3 5 15 আর আড়াই হলো 17.5 কোটি টাকা। আর যদি 6 জন হয় তাহলে 21 কোটি টাকা হয়। তার মানে এই 21 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি যশোর কোনো হাসপাতাল থেকে, ঢাকা কোনো হাসপাতাল থেকে, আমেরিকার কোনো হাসপাতাল থেকে কিনে কিনে সিটিং করা লাগতো, আমার বাবা আমার মা কি আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ কিনে সমাপ্তি করতে পারত? কারণ কি এখানে যারা আমরা আছি 21 কোটি টাকা একবারে কে দেখেছি? 3.5 কোটি টাকা আমরা কে দেখেছি যে একবার 3.5 কোটি টাকা দিয়ে আমার ছেলের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি কিনে দেব? ওই যে সদস্য 6 জন, এই সদস্য 5 জন, 5 জন সদস্য হলে যার অঙ্গ প্রত্যঙ্গের দাম হলো 17.5 কোটি টাকা, আর 6 জন যদি হয় যাদের অঙ্গ প্রত্যঙ্গের দাম হলো 21 কোটি টাকা। এই 21 কোটি টাকার সম্পদ যিনি দিলেন তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? এই ওয়াজ চলবে নাকি বন্ধ হবে? দেখি কে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়বা, as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah war ramazanu ila ramazan। শুধু কি 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়লে, জোহরের নামাজ পড়লে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যায়? নবী কয় না না না, wal jumu'atu ilal jumu'ah, এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত মাঝখানে এক গত জুম্মা আদায় করেছে, এই পরের জুম্মাটা আদায় করলো, নবী কয় মাঝখানের গুনাহগুলোকে মাফ করে দেবে কে? তবে বিষয়টা হলো 5 ওয়াক্ত নামাজ আমলনামায় থাকা লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমলনামায় না থাকে তাহলে কিন্তু আমার আপনার জন্য এইটা সম্ভব না।
এজন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজের যে 5টা উপকার আছে সময় আমার বলার নাই। আমরা নামাজ পড়ি কোন জায়গা? জোরে কান, আরো জোরে। নামাজি যদি হয়ে যায় মসজিদের সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান, এই যে মসজিদের মধ্যে আমি ঢুকলাম নামাজের জন্য, কত অসমাপ্তি কাজগুলো রয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই বলবো, আর মসজিদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। আল্লাহু আকবার। মসজিদ এত দামি জায়গা, মসজিদ এত দামি ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যাইতেছিলেন, প্রতিমধ্যে কুবা নামক একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। নবীজি চিন্তা করলেন এই কুবায় একটা মসজিদ তৈরি করার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর নিয়ে ওই জায়গার মধ্যে রাখলেন। এ আমার সাহাবীরা, এই পাথর একের পর এক আনতে আস্তে আস্তে মসজিদের একটা দেওয়াল পাচির করে দেওয়া। এই মসজিদ অবশ্যই দরকার। এখানে মসজিদ আমরা আদায় করব, মসজিদ আমরা বানাবো, এই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করব। আল্লাহর নবী কয় সাহাবীরা পাথর আনো। সাহাবীদের সাথে নবীও কষ্ট করিয়া পাথর আনতেছে। নবীজির ক্ষুধার যন্ত্রণায় পাথর আনতে পারতেছে না। পাথর যখন এই পেটের সাথে লাগাইতেছে, পেট আর এই পিঠ এক জায়গার মধ্যে হয়ে যাইতেছে। মানে এত ক্ষুধা। ওই সময়ের মানুষের তো আমাদের মতো এত খাবারের ব্যবস্থা ছিল না। 2টা খানা হইতো, 2টা খেজুর খাইয়ে পানি খাইল, অথবা শুধু পানি খাইয়ে আহার করলো, আহার নিবারণ করলো। আল্লাহু আকবার। চৌগাছার মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কষ্ট দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পাথরগুলো পেটের সাথে চেপে নিতেছেন, আপনার পেট আর পিঠে ঢুকিয়া পাথরটা পেট আর পিঠ এক জায়গার মধ্যে হয়ে যাইতেছে। হুজুর, আপনি আর পাথর নিয়ে না, আমরা সাহাবীরা কষ্ট করব, আমরা নেব। আল্লাহর নবী কয়, আবু বকর, এই মসজিদটা হলো কার ঘর? একটু আওয়াজ করে বলেন, কার ঘর? আল্লাহর নবী কয়, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক জায়গার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর। নবী কয়, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে একটা বানাইয়া দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, একজন মানুষ মনে করেন যে আমার মনে চাইতেছে আমি মসজিদটাকে বানাবো, কিন্তু আমার সমর্থ অনুপাতে এই মসজিদে 50 লক্ষ টাকা খরচ হবে, একটা মসজিদ আমার বানানো সম্ভব না। আল্লাহু আকবার। আমার কেন, এই এলাকার অধিকাংশ মানুষেরই একটা মসজিদ বানানো সম্ভব না। এখন আশা তো নবীজি যখন হাদিসের মধ্যে ঘোষণা করলেন যে মসজিদ তৈরি করবে, আল্লাহু আকবার, সে জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করলো। এই আশা তো সবাই পোষণ করতে পারে। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনগণ লিখেছেন, কেউ যদি মহব্বত করিয়া এই মসজিদের জন্য 2 ব্যাগ সিমেন্ট দেয়, 2টা ইট দেয়, 1 গাড়ু বালি দেয়, 2টা 5টা 10টা টাইলস দেয়, বলে এই যে মহব্বত করিয়া 2টা ইট দিল, অথবা 2 ব্যাগ সিমেন্ট দিল, অথবা 2টা 1000 টাকা দিল, অথবা 5টা 1000 টাকা দিল, অথবা 1টা 1000 টাকা দিল, 1 গাড়ু বালি দিল, অথবা হাফ গাড়ি বালি দিল, নবী কয় এই 2টা ইটের বিনিময়ে সে জান্নাতের মধ্যে একটা বালাখানা পাবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর?
এই জোরে বলেন কার ঘর? আল্লাহর সাথেও কি শত্রুতা আছে? জোরে বলেন কার ঘর? এই দুনিয়ার হিসাব কিতাব হলো, হুজুরকে যদি বেশি দেওয়া হয় হুজুর খুশি হয়, ছেলেকে যদি বেশি দেওয়া হয় ছেলে খুশি হয়, মেয়েকে যদি বেশি দেওয়া হয় মেয়ে খুশি হয়। এই দুনিয়ার হিসাব কিতাব হলো যাকেই বেশি দেওয়া হয়